নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে খুন, ঘটনার পর পলাতক দুই আবাসিক। চাঞ্চল্য উত্তরপাড়ার 11 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। 5 বছর আগে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী মদন রানা একটি বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন। শুক্রবার ভোরে নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন করে বলে অভিযোগ। সেই সঙ্গে অন্য এক আবাসিককে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। সবাই মিলে যত ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি, দেখছি কি রক্তাক্ত আছে, পুরো চাদর দিয়ে মুখ ঢাকা আছে, রক্তাক্ত আছে। চাদর তুলে আমি দেখেছি দাদার একদম পুরো মুখটা ফ্র্যাকচার আছে, যেটা ওকে আমি ধরতে যাচ্ছি। কারা মারলো? এই সপু বারুই আর সানি ছিল ভিতরে। ওরা কি ভিতরেই ছিল? হ্যাঁ, ওরা ভিতরে ছিল। পরে কি ওরা চাবি আমাকে মাথাতে মারলো, আমাকে মারলো। রাহুল নামে একটা ছেলে ছিল, ওকে মারলো। মারার পরে তারপরে আমরা সব ভয় ঠেলাতে দেখে আমরা তো ভিতরে ঢুকে গেলাম। তারপরে কি বলা যায় কি মারছিল, কি বাধা দেননি? বুঝতে পারেননি আপনারা? আমরা বুঝছি কি ভিতর দিয়ে লক করা ছিল। এদিকে খবর পেয়ে মদন রানার মা এবং দিদি নেশামুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত অবস্থায় মদনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বললো তাড়াতাড়ি চল, তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়ে চুড়িদার পরে চলে এসেছি। এখানে পাটা, শিলনোড়া ওগুলো সব দিয়ে মেরেছে, এখানে ফাটিয়ে দিয়েছে, এখানে ফাটিয়ে দিয়েছে, শুধু মাথাটা আর মুখটা, দেহতে কিচ্ছু হয়নি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল, কিন্তু তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন রানা। তাই নিয়ে হয় বচসা। এরপর রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে মালিকের ওপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। হুগলি থেকে সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।